বিসমিল্লাহ। এই হলো মসজিদ আল ওমর মসজিদ আল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। এই মসজিদটা হলো মিম্বর। এই যে তখনকার বাড়ি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল এটা। এই বাড়িটা যেন কোনো অবস্থায় ধ্বংস না হয়ে যায়, সেজন্য বাড়িটাকে মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাদের স্মৃতিগুলি যেন ধ্বংস হয়ে না যায়, সেজন্য প্রত্যেকের বাড়িগুলিকে মসজিদ হিসাবে ব্যবহার করা হয়েছে। কারণ মসজিদ অনন্তকাল পর্যন্ত থাকবে, বাড়িতে অনন্তকাল পর্যন্ত থাকবে না। কোনো কারণে সেগুলি ধ্বংস হবে বা নষ্ট হয়ে যেতে পারে, বা অনেকে সেগুলির কথা ভুলে যেতে পারে। সেই জন্য এই বাড়িগুলিকে মসজিদ হিসাবে ব্যবহার করা হয়েছে। সুন্দর, প্রত্যেকটা দেওয়ালেই কাঠ দিয়ে তৈরি, ভিতরে কাঠ, তার উপর পাথর, ছোট ছোট পাথরের টুকরা, একই রকমের কাঠ, অনেকটা একই রকমের কাঠ দিয়ে তৈরি হয়েছে এগুলা। একটু যদি আমি ভিতরের দিকে দেখাই তাহলে দেখবেন, এই যে এখানে এই যে কাঠ দেখা যাচ্ছে ভিতরে। এই যে অংশ বেশি বড় নয়, মানে ছোট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। দেখেন মসজিদটা, এই যে ছোট ছোট পাথরের টুকরো দিয়ে তৈরি, ভিতরে কাঠ। আচ্ছা, মসজিদের এই অংশ তো উঠাই নাই, ভুলে গেছি, এদিকে একটু উঠাই নেই। এই যে গম্বুজ, সংস্কার করার পরে এরকম দেখা যাচ্ছে। আর আগের যে পুরান, যে অরিজিনাল যে ঘর বলি বা বাড়ি বলি, যেটাই বলি, এটা ছিল এরকম, একদম অরিজিনাল অংশটা। এই অংশ সংস্কার করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।